চলো আজকে তোমাদেরকে একটা সুন্দর গল্প বলি, যেই গল্পটাতে আমি আর আমার বাড়ির সবাই সাক্ষী হয়ে রয়েছি। জ্যাডো হচ্ছে আমাদের বাড়ির 16 বছরের একটি ল্যাব। তো অনেকেই ওকে চেনো বা জানো। তো ও নভেম্বরের 5 তারিখে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো ওর সাথে কাটানো কিছু মুহূর্তগুলো আমি ছোট ছোট ভিডিও করে রেখে দিয়েছিলাম, যে জানি তো একদিন এই দিনটা আসবেই। সেটা সবার জীবনে, মানুষ বলো বা গাছ, সব কিছু, পশু পাখি সবার জীবনেই একবার না একবার আসে। তো আমি এদের সাথে, মানে আমার বিয়ের পর আমি এখানে এসে এদের সাথে এমনভাবে মিশে গেছিলাম যে কখনো ভাবিনি যে এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে। আমি যদিও 5 বছর কাটিয়েছি ওর সঙ্গে, কিন্তু তাও যেন মনে হয় 5 বছরটা যেন মনে হয় 14 বছর হয়েই গেছে, এরকম মনে হয়। তো এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ে, মানে আমার 2020 সালে বিয়ে হয়েছে, তারপরেই ওর ফেব্রুয়ারিতে জন্মদিন ছিল, মানে 22 তারিখে, ফেব্রুয়ারির 22 তারিখে ওর জন্মদিন। তো ওর জন্য এরকম ছোট্ট করে কেক আনা হতো, যেহেতু ওদের কেক এমনি দেওয়া চলে না, তাও নিয়ে আসতাম যাতে এগুলো থেকে যেত, ভিডিও করে রাখতাম, একটা করে স্মৃতি হয়ে থাকতো। তো এরকম কেক নিয়ে আসতাম। কিন্তু প্রথমে যে ভিডিওটা দেখলে, ওই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে, ও জানে যে ওর জন্যই কেক এনেছি, ওর জন্যই আজকে জন্মদিন, এরকম সব কিছু না বুঝতে পারতো। মানে পুরো মানুষ, শুধু ও না, আমাদের বাড়ির সবাই, কিন্তু তার থেকেও যেন বেশি ও একটু অন্যরকম, মানে পুরোই মানুষ ছিল। তো কেকটার সামনে দেখলে তো কিভাবে ও বসে গেছিলো, মানে ও কেক কাটবে, ও মানে সব জানে, এরকম একটা ব্যাপার। আর এখানে ওর দাদা যেহেতু বাড়িতে খুব একটা কাজের সূত্রে থাকতে পারে না, তো যখন বাড়িতে আসে ও তখন তোর খুব আনন্দ, মানে কি যে সুখ পায় জানি না। ও এমনি সবাইকে ভালোবাসে, কিন্তু তাও যেহেতু ও থাকে না দেখে আরও বেশি। আর আমি ভিডিও করছি দেখে অমনি তাড়াতাড়ি চলে এলো, আমি কি করছি আমাকে ওকে দেখাচ্ছি না, তার জন্য সামনে এসে একবার ঠোকা দিয়ে গেল, দেখি হাতটা ধরলো, একটা ঠোকা দিল। এই যে কি করছে বলো তো, তখন বিছানাতে শুয়েছিল, মানে হ্যাঁ, মুখে আওয়াজ করছে, গলায় লাগে, এরকম ট্রাকশনে ঝোলানো হতো, আর এরকম পায়ে ব্যায়াম করানো হতো। আর ও মাঝে মধ্যে তাড়াতাড়ি বোঝে যে যখন ওর পায়ে লাগছে, পায়ে ব্যথা, তো মানুষের এইভাবেও ব্যায়াম করতো রোজ সকালে বলো, বা যখন টাইম শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমি বলতাম কি একটু ব্যায়াম কর, সাথে সাথে এরকম শুরু করে। সাইকেল বলেছি আমি। এই তুই আমার জুতো নিবি না? না না, এই আন্টি জুতো দে। সাইকেল ব্যায়াম করো, অনেকদিন ব্যায়াম করোনি, ব্যায়াম করো না, ব্যায়াম করতে হবে। আর এই ভিডিওটাতে যখন আমি কনসেপ্ট করে গেছিলাম, 2 ঘন্টা পর পর যখন আমায় কিছু না কিছু খেতে হতো, ও ঠিক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। মানে আমি যদি খাবার কথা ভুলেও যেতাম, ও ঠিক আমাকে মনে করিয়ে দিত। আর আমি বিছানার ধারে শুতাম, আর ও ঠিক এরকম খাটের সামনেটা করে থাকতো। মানে আমি যদি ভুলেও যাচ্ছি, ও সাথে সাথে কী করতো, হাত দিয়ে ঠোকা দিয়ে দিত। মানে ও টাইম পুরো খুব ভালো জানে, 2 ঘন্টা হয়ে গেছে। বা আমি ইচ্ছে করে আমি এরকম করতাম চুপি যে একটুখানি লজেন্স নিয়ে আস্তে আস্তে করে খুলে খেতাম, ঠিক আওয়াজ পেয়ে যেত, আর ধাক্কা দেওয়া শুরু করে দিত। আর এই ভিডিওটা আমাদের যখন বাড়িতে ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলে ভিডিও করতে আসতো, ও ওরকম ছাড়াই থাকতো। মানে ও যেন বিন্দাস, ওর মধ্যে কোনো আটকানোর ব্যাপারও কিচ্ছু ছিল না এরকম। আর এখানে আমি কি খাচ্ছি না খাচ্ছি সব ও ফলো করতো। আর এই ভিডিওটাতে আমি যখন 2022-এ মনে হয়, 22-এ না 21-এ মনে পড়ছে না ঠিক, আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। পুরী থেকে আসছি যখন, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তোমরা বলো মুখটা কেমন করে, প্রথমে এই ভিডিওটার প্রথমটাতে কেমন করে ছিল না, দেখলেই মায়া করবে। ওরকম মানে এমন করে আছে। আর যখন আমি কোথাও ঘুরতে যাই, ওর এত, মানে আমার শাশুড়িকে জ্বালিয়ে খাবে, মানে এখানে বাথরুম করে দেবে, বিছানায় করে দেবে, এইরকম রাগ এরকম করবে। তবুও কি কোথাও যাব না, তাও ফেলে রেখে যেতাম। আর এই যে এটা আমার 9 মাসের যখন সাধ, তখনের ভিডিও। আমি সাধ খেতে বসছি, ও আমার পুরো একদম সোফার ওপর উঠে গেছে, উঠে গিয়ে ওইখানে বসে মানে একটা বাচ্চা বাড়িতে আসাতে যেমন মানুষের এতটা আনন্দ হয়, কিন্তু ও মানে এত আনন্দ পেয়েছিল যে কি বলবো। মানে আমাকে তো আরও ভালোভাবে, মানে এত ভালোবাসতো তখন, কি বলবো। ঝামেলা করবি না, তাহলে আমি আর কোনো ঠিক আছে, বাড়িতে কাউকে না, মাসি তাড়িয়ে দিবি, ঠিক আছে? চলো।
বসো বসো। পাগলাকে ও এখানে আমার একজন পাগলা বুঝে আছে, দেখতে পাইনি তো? এ পাগলা দেখলে তোদের ভাই বোনকে আমি যাচ্ছি, ভাই বোন বুঝলি? রবিবার আসবো, রবিবার বুঝেছেন? রবিবার আসবো, বদমাইশি করবে না, বৃষ্টি করবে না, এক্ষুনি থেমে যাবে, বুঝেছ? একটু হাওয়া দেবে, তাতে ভয় পেলে হয়। বসো, আবার চলে আসবো একসাথে, তখন আবার থাকবো। হ্যাঁ বসো। আর এইখানে আমি আমার মেয়েকে নিয়ে নার্সিংহোম থেকে যখন যেদিন আর কি প্রথম বাড়িতে এসেছি, তখন তো ওকে দেখার জন্য ওদের এত এক্সাইটমেন্ট কি বলবো, মানে এত চিৎকার করছে। ওকে একবার দেখানোর পর সবাই চুপ করে গেল। আর আমার মেয়েও তেমনই, এমনভাবে মিশে যায় কি বলবো। আর এই যে ভিডিওতে দেখছো, আমার মায়ের কোলে আমার মেয়ে এখন রয়েছে। আর আমার মাকে না ঠিকভাবে মানে মনে রেখে দিয়েছে যে আমার মা একবার খালি বলেছে যে বোনকে নিয়ে চলে যাব, ব্যাস। আমার মা যতদিন বাড়িতে আসতো ততদিন কি করতো, যে আমার মা যতক্ষণ না বাড়ির মানে গেটের বাইরে যাচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। আমার মায়ের পিছন পিছন ঘুরতো, ছাতে এলে ছাতে, মানে যেখানে যাবে মানে ও খালি ভাবতে হয়তো কি ওর বোনকে নিয়ে চলে যাবে। মানে আমার মাকে কিভাবে বাড়ি থেকে বের করে যাই, দেখবে গেটের বাইরে চলে গেছে তখন ওর শান্তি, তখন ও এসে ঘুমাতে আসবে, নাহলে ও এত ব্যস্ত ছিল কি বলবো। এই যে এখন দেখো আমার মা তো মেয়েটাকে নিয়ে বাইরেও খালি ওকে বলছে এই যে চলে যাচ্ছি চলে যাচ্ছি, ও দেখো তেমন তাড়াতাড়ি করে আসছে। ও যে কি বিরক্ত হতো কি বলবো, মানে রাগ দেখাতো, মুখে কেমন আওয়াজ করতো জানো না, মানে কামড়ে দেবে এরকম একটা ব্যাপার করতো। কিন্তু ও জানে যে না কামড়ালে কিছু একটা মানে ভুল করবে বা কিছু, তার জন্য কিছু করতো না, কিন্তু খুব রাগ দেখাতো, মানে এত ভয় দেখাতো যে কি বলবো। ভিডিওর ওর ভয়েসগুলো দিচ্ছি না, কারণ কপিরাইট আসবে দেখে ওই ভয়েসগুলো আর দিচ্ছি না। যখন জম্বি ধুলা কানপুরাটার তার গুলা কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলা, জম্বি ধুলা কানপুরাটার তার গুলা। আর ওকে আমি আমার জম বলতাম, কেন বলো তো? এত আমার পিছন পিছন ঘুরতো যে তুমি চিন্তাও করতে পারবে। যে এখন আরেকটা দেখো, আমার খুব ইচ্ছে ছিল, আমার বা তরির পাপার খুব ইচ্ছে ছিল কি যে ও মানে চলে যাবে ঠিকই, আর ও তো খুব ভালোবাসতো, মানে আমি যে কনসেপ্ট করেছি বাচ্চা হবে সব বুঝতে পারে, তখন না ও খালি মনে করতো যে কবে মানে আসবে সেই দিনটা, কবে হবে বনু, কবে হবে, এরকম একটা ভাবতো। আর যখন আর কি ও হয়ে গেল, আমি কোথায় যাচ্ছি মানে এমনি তো আমার সাথে সাথে যেত, এখন দেখো কেমন দেখো পিছন পিছন ঘুরছে। অনেকের মনের মধ্যে কি হয়, একটা ধারণা থাকে যে কুকুর আছে, বাচ্চা আছে, হয়তো নখ লেগে যাবে বা লোম পড়বে, ওটা খেলে কি হবে। তো আমি তো বলবো আমি আমার নিজের মেয়েকে নিয়ে এই বাড়িতে বড় হচ্ছে, আমাদের কোনো রকম অসুবিধা হয় না, আমার তো না প্লাস আমার মেয়েরও না। আর ও ওদের সাথে এত ভালোভাবে খেলে, আমি হয়তো কোনো সময় যে জিনিসটা বুঝতে না পারছি ওরা হয়তো আগে আগে বুঝে যাবে, এইরকম একটা জিনিস। মানে কি বলবো, এদের সাথে কেউ যদি না থাকে বা যার বাড়িতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি কি জিনিস রয়েছে বাড়িতে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। আর ও না যা কথা বলতাম সব কথা শুনতো। এই যে দেখো থ্যাংক ইউ করতে বলা হচ্ছে, যে খুব ভালোভাবে থ্যাংক ইউ করবে, কোনটা ডান হাত কোনটা বাঁ হাত, কোনটা শুয়ে পড়তে বলা, কোনটাকে মানে বলা হতো তুই মরে যা, মরে গেলে কেমনভাবে শুয়ে থাকবি, মানে ও চুপ করে এরম করে শুয়ে থাকবে, এরকম করতে। এমনকি খিদে পেলে বাটিটা নিয়ে মুখে করে ঘুরে বেড়াতো, এই সব করতো। এবার বলো এইগুলো কি ভিডিও করে রাখাটা মানে কি বলবো, মানে এগুলো কি করে রাখতাম না, না করলে যদি না ভিডিও করে রাখতাম না, এগুলো মনের মধ্যেই থেকে যেত, কারোর সঙ্গে আর শেয়ার করতে পারতাম না। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলা।
আর আমরা তো জানতাম ও একদিন না একদিন আমাদের ছেড়ে চলে যাবে, তবে আমারও তরির পাপার খুবই ইচ্ছে ছিল যে এর মানে পিঠে চাপাবো আমার মেয়েকে। আর আমার মেয়েও ঠিক তেমন, কোনো কিছুতে ভয়ও পায় না, কিচ্ছু না। দেখো ওর পিঠে বসিয়েও দিয়েছে, ও ভয়ও পায় না। শুধু এখন না, যখন জ্যাঠো মারা গেছে তার ঠিক 2 দিন আগে ওর মাথায় উঠে দাঁড়িয়ে আছে এমন করতে। দেখো ও তখন কত, মনে হয় 4 মাস কি 5 মাস হবে, তখন দেখো ওর সামনে দেখো কান ধরছে, ওকে মারছে। এখন এর কথা তো বাদ দাও, কি করে মানে ওটা আর মুখে বলার না। আর ওকে দেখো কি করছে তখন। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে যাচ্ছে, আর আমার মেয়েও তখন বড় হয়ে যাচ্ছে, আর জ্যাডও তখন আরও দিন দিন বয়স হয়ে যাচ্ছে। মানে ও তখন ছাদে উঠতে পারতো না, আস্তে আস্তে করে ছাদের সিঁড়িতে গিয়ে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওর হাঁপিয়ে যাবে না, হয় না আমরা যেতে যেতে হাঁপিয়ে যাচ্ছি, ও ওরকম করতো। কিন্তু তবুও ঘরেতে বাথরুম করবে না, ওকে কতবার বলতাম তুই ঘরে কর না, পরিষ্কার করে দেবো, হবে না, ও ছাতেই যা আসবে ঠিক, মানে যেইভাবে হোক পা পিছন পোর্শনের পা দুটো না মানে এইভাবে নড়তো, তাও বলতাম, ও শুনবেই না, ও যাবে ছাতে। দেখো দিন দিন কেমন তরিও বড় হয়ে যাচ্ছে তো, আর ও দেখো কিভাবে ওকে বিরক্ত করতো। মানে ও শুয়ে আছে, ও আবার শুতে দেবে না, ওঠাবে, হাত ধরবে, পা ধরবে, পায়ের নখ ধরে টানবে, এই সব করতো জানো। পায়ের চিহ্ন এই বাটে। আর এই যে ভিডিওটা কালী পুজোর ঠিক আগের দিন, এই যে ও মানে না দেখো মুখ চোখ কেমন তো মানে সাদা সাদা হয়ে গেছে, মানে মানুষের যেমন দাড়ি থেকে যায় ওরও তো ওরকম হয়ে গেছে। কালী পুজোর আগের দিনকে আমার মেয়ে ওর মাথায় উঠছে, এইভাবে ও শুয়ে আছে, ওকে শুতে দেবে। এই যে ভিডিওটা, এটা কালী পুজোর পরের দিন। কালী পুজোর দিন রাত্রিবেলাতেও স্ট্রোক হয়ে গেছিল, তখন বাজে 12টা 9, ঠিক 12টা 5-এ ও ডাকলো, চিৎকার করছে, আমাদের তো বাড়িতে পুজো হয়, যার জন্য তখন ওকে ক্যানেল থেকে ঘরেতে আনতে পারি। হঠাৎ করেই দেখছি আর ও উঠছে না, বলে ঠিক আছে। আমি না মানে বিশ্বাস করতে পারিনি ও এত তাড়াতাড়ি স্ট্রোক হয়ে যাবে এরকম। তার পরের দিনকেই ওকে আমাদের ওই দমদমে ক্যান্টনমেন্টের ওখানে মানে কি বলবো স্যারের কাছে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে গাড়ি, ও না ঠিক হয়ে গেল, বললো পিছন পোর্শনটা পড়ে গেছে, ঠিক হয়ে যাচ্ছে বললো। এই যে দেখো এখন পুরো একদম শুয়েই আছে, ওকে স্যালাইন দেওয়া, মানে এই যে ভিডিওটা এখন হচ্ছে তো, এই ভিডিওটা যেদিনকে হলো, হ্যাঁ রাত্রেবেলাতে আমি মেয়েকে খাওয়াতে বসেছি, তখন না ও মানে উঠে দাঁড়িয়েও পড়েছে, প্যারালাইসিস হয়ে গেলে তো উঠতে পারে না, ইনজেকশন পড়ে গেছে, ও উঠে দাঁড়িয়েও পড়লো, মানে বৌদি কোন দিকে যাচ্ছে, বৌদি কোন দিকে যাচ্ছে সব দেখছে, স্যালাইন দেওয়া হচ্ছে। তুমি জানো ট্রাকশনে ঝুলিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে ওর কি হলো জানি না, হয়তো ভগবানের ইচ্ছাই ছিল ওর হঠাৎ করে এরকম স্ট্রোক হলো। আর দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এত ব্লাড বেরোচ্ছে, এত ব্লাড বেরোচ্ছে যে ওই দৃশ্যটা না দেখারই না, মানে এত কষ্ট। আর ও খুব বাজি পোড়ানো দেখতে ভালোবাসতো, আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয় আমরা অনেক বাজি পোড়াই, বাজি না একটাও পোড়াইনি সেই দিনকে, কারণ ও তো বাড়িতে মানে ও তো শুয়ে আছে ওইভাবে, আর আমরা বাজি পোড়ানো দেখতে দেখতে যাচ্ছে আর উঠে উঠে চলে যাচ্ছে, এরকম করছে। ওর জন্য আর আমরা কি করেছি আর বাজি পোড়াই, এটার জন্য শুধু 2-1টা বাজি পোড়ানো হয়েছিল, তারপর আর বাজি সব রেখে দেওয়া হয়েছে। তো চলেই গেল বাজি, 31শে ডিসেম্বর সব বাজি পোড়ানো হচ্ছে, কি করবো। আর ও তো খুব খেতে এখন যে দেখো পুরো কেমন চুপ করে শুয়ে আছে, স্যালাইন চলছে, তারপরেও এই ভিডিওটা যখন হচ্ছে তারপরেও বাটিটাতে খাবার দিয়ে মুখের কাছে দেওয়া হলো, খেলো, সব করলো, কিন্তু লাস্ট মানে ওই দিনটাতে তো লাস্ট খাবার খেলো, তো খেতে চাইছিল না বললেই হয়। আমিও তখন মনে করলাম যে আর তো কতদিন থাকবে না থাকবে, একটু বেশি মাংস খেতে ভালোবাসে, আর একটু বেশি করে দিই বলে আরও বেশি করে মাংস দিয়ে খেতে দিয়েছিলাম, যেন ওইটাই ওর লাস্ট খাওয়া ছিল। আর এই যে পরের দিনকেও ট্রাকশানে ঝোলানো হচ্ছিল, এটা দেখে কষ্ট লাগে ঠিকই, কিন্তু না এটা কিছু করার নেই, এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পায়েতে না আর্থিং আনা হয়, যাতে পাগুলো নড়াচড়া করবে, যাতে কিছু আর কি বাজে কিছু না হয় এরকম। দেখো পায়ে লাগছে দেখে হট ব্যাগে করে এরকম করে সব কিছু সেজে ওরকম ভাবে ইয়ে করি না, আমরা পুরো মানুষকে যেইভাবে যত্ন করা হয় ঠিক সেইভাবে যত্ন করি। ওকে কত মানে কত রকম ভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু করতেই পারলাম না। ওই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে আমরা কেউ ভাবতেই পারি। এই যে ভাইফোঁটার দিনকে ওর পা যে ট্রাকশানে যে কয়েকদিন ঝুলানো হচ্ছিল না, অন্যদিন পা নাড়াতো না, তো বলে না যে মারা যাওয়ার আগে সব ঠিক হয়ে যায়, ও না এই যেরকম চলে যাওয়ার আগে আগে পুরো ঠিক হয়ে গেল, ট্রাকশানে ঝুলানোর পরে পায়ে ভর দিচ্ছিল, সব করছিল।
ওকে আমরা না মজা করে বলতাম তুই মরে গেলে তোকে অন্য কোথাও দেবো না, মানে জানো বাড়িতে আগে আগেও না মাথা তুলে বাড়ি দেখতেই যে আমি কোথাও যাচ্ছি দেওয়া হয়, খালি দেখছি যে এটি উঠে চলে গেল করে যেমন যেমন করে চলে যাচ্ছে আমাদেরই দেওয়া হয়েছে। চকলেট লজে ছিল আমার বাড়িতে গাড়ি একদম বাড়ির লাগোয়াতেই দেওয়া হয়েছে, অন্য কোথাও না দেওয়া। তখন কে বলে গো সেই আর প্রভাতে ওই দিন সন্ধ্যেটা যে আমাদের কি ফাঁকা ফাঁকা লেগেছে, কি সকল এতটা মানে খেলা ওটা বলার ভাষাই সকল নেই। খেলা ওর ছবি না আমরা পাথরেতে বাঁধিয়ে ওকে যেখানে রাখা হয়েছে সেই জায়গায় একটা ছবি রাখা হয়েছে, আর নিচেটা আমার ক্যানে কুকুরের ঘর, সেইখানে ওর ছবিটা রাখা হয়েছে। ওই যে দেখো জায়গাটা কি সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে না, পাশে যে ছবিটা এখন রাখা এটা কুকুরের ঘরেতে লাগানো হচ্ছে, আর আরেকটা তো ওই ঘরেতে দেওয়া হয়েছে। ওটা কমপ্লিট হয়ে যাবে বহু ডোরে আসবো যাব চিরদিনের সেই